যে পোশাক পরেছে এই পোশাক আমাদেরও পছন্দ হয়নি। আমরা যারা এই ২৪-এর গণ অভ্যুত্থানের গর্বিত অংশীদার, আমাদেরই পছন্দ হয়নি পোশাক। আর পোশাক পরিবর্তন খুব বেশি জরুরি ছিল না। জরুরি ছিল আগে তাদের মন মানসিকতা চেঞ্জ করা এবং তাদেরকে পুনরায় শপথ পাঠ করা। এমন শপথ পাঠ করাতে হবে যাতে তারা কোনো অকারেন্স অথবা কোনো করাপশন করতে গেলে ওই শপথের কথা মনে পড়ে। তাদের একেবারে জন্ম থেকে মৃত্যু অবধি এরকম কিছু কথা থাকতে হবে যেখানে তারা এই শপথের পরিপন্থী কোনো কাজ করতে পারবে না। তাহলেই হয়তো কিছু ভালো করতে পারে কিছু। যেমন র্যাবের কত সুন্দর একটা পোশাক ছিল, আগের যে পোশাকটা ছিল ওইটা অনেক সুন্দর পোশাক। পোশাকের সাথে তাদের যে ক্ষমতা অথবা যারা করাপশন করতো তাদের কাছে যে তাদের মূর্তিও মানে একটা আতঙ্কের একটা পোশাক ছিল, এটা এখন নাই। এটা এখন একেবারে হরহামেশা, যেটা একেবারে গ্রামের দর্জি দোকান থেকে যেই পোশাক সেলাই সেটা আরো ভালো এটার চাইতে। তা আমি বলতে চাই যে পোশাক পরিবর্তন না করে তাদের মন মানসিকতা পরিবর্তন করা হোক এবং তাদের আচার আচরণ এবং তাদের যেই নিয়ম কানুন, পুলিশের, র্যাবের এবং আনসারের যে বৈশিষ্ট্য সেটি তাদেরকে আবার ফড়িয়ে বুঝিয়ে পুনরুজ্জীবিত করা হোক তাদের মন মানসিকতাকে। তারপর প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা সম্প্রতি দেখেছেন যে পুলিশের পোশাক চেঞ্জ হয়েছে, র্যাবের পোশাক এবং আনসারের পোশাক চেঞ্জ হয়েছে। বিখ্যাত একটা স্লোগান ছিল, তুমি কে আমি কে, আলসার আলসার, এরকম। তো আমি বলতে চাচ্ছি যে যাদের পোশাক চেঞ্জ হয়েছে তাদেরকে আসলে মন মানসিকতা চেঞ্জ হয়েছে কিনা এবং তারা আসলে দেশের স্বার্থে জনগণের সাথে কাজ করবে কি না, এরকম তাদের হিউম্যানিজম চেঞ্জ হয়েছে কিনা। যে পোশাক করেছে এই পোশাক আমাদেরও পছন্দ হয়নি। আমরা যারা এই ২৪-এর গণ অভ্যুত্থানের গর্বিত অংশীদার, আমাদেরই পছন্দ হয়নি পোশাক। আর পোশাক পরিবর্তন খুব বেশি জরুরি ছিল না। জরুরি ছিল আগে তাদের মন মানসিকতা চেঞ্জ করা এবং তাদেরকে পুনরায় শপথ পাঠ করা। এমন শপথ পাঠ করাতে হবে যাতে তারা কোনো অকারেন্স অথবা কোনো করাপশন করতে গেলে ওই শপথের কথা মনে পড়ে। তাদের একেবারে জন্ম থেকে মৃত্যু অবধি এরকম কিছু কথা থাকতে হবে যেখানে তারা এই শপথের পরিপন্থী কোনো কাজ করতে পারবে না। তাহলেই হয়তো কিছু ভালো করতে পারে কিছু। যেমন র্যাবের কত সুন্দর একটা পোশাক ছিল, আগের যে পোশাকটা ছিল ওইটা অনেক সুন্দর পোশাক। পোশাকের সাথে তাদের যে ক্ষমতা অথবা যারা করাপশন করতো তাদের কাছে যে তাদের মূর্তিও মানে একটা আতঙ্কের একটা পোশাক ছিল, এটা এখন নাই। এটা এখন একেবারে হরহামেশা, যেটা একেবারে গ্রামের দর্জি দোকান থেকে যেই পোশাক সেলাই সেটা আরো ভালো এটার চাইতে। তা আমি বলতে চাই যে পোশাক পরিবর্তন না করে তাদের মন মানসিকতা পরিবর্তন করা হোক এবং তাদের আচার আচরণ এবং তাদের যেই নিয়ম কানুন, পুলিশের, র্যাবের এবং আনসারের যে বৈশিষ্ট্য সেটি তাদেরকে আবার ফড়িয়ে বুঝিয়ে পুনরুজ্জীবিত করা হোক তাদের মন মানসিকতাকে। তারপর